সূচনা ফাউন্ডেশনের নামে অর্থ আত্মসাতের অভিযোগ এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ওপর প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটিকে করমুক্ত করিয়ে নেন তিনি। সত্যতা অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাওহিদ স্বরূপ জানাচ্ছেন বিস্তারিত। অটিজম শিশুদের মান উন্নয়নে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে 2014 সালে গঠন করা হয় সূচনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জমা হতে থাকে মোটা অঙ্কের অর্থ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দুদক বলছে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফাউন্ডেশনের সদস্য ও জোর করে অনুদান দিতে বাধ্য করা হতো। এমনকি প্রতিষ্ঠানের অনুকূলে দান করা অর্থ আয়কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিকে সাইমা ওয়াজেদ পুতুল কানাডা নাগরিকত্ব নিয়েছিলেন বলেও প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি বলছে WHOর সম্মানজনক পদে পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর। তাকে ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। চলতি মাসের শুরুর দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পূর্বচল থেকে অনিয়মের মাধ্যমে 10 কাঠা প্লট আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। এবার তার সূচনা ফাউন্ডেশনে অনিয়মের অভিযোগ এনে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এখন দেখার বিষয় সাইমা ওয়াজেদ পুতুল এই সূচনা ফাউন্ডেশনের নামে কি পরিমাণ টাকা আত্মসাৎ করেছিলেন, রাষ্ট্রের কি পরিমাণ টাকা ক্ষতি করেছিলেন, সেটি দুদক কতটা উদ্ধার করতে পারে। তাওহিদ স্বরূপ, ATN নিউজ, ঢাকা।